মানে সব ধ্বংস হয়েছে। এখানে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাতের বেলা ভোট কাটছে। এখানে শিক্ষা ব্যবস্থা বলে যে পরীক্ষার খাতায় লেখক আর না লেখক 98% পাস করতে হবে। এই কি দেশপ্রেম? এই কি রাজনীতি? একটা দেশের একটা জাতিকে এভাবে কি ধ্বংস করে দেওয়া যায়? এটা মনে পড়ে সেই চেঙ্গিস খান ছেলে তুলির কথা। তাকে বলতো জেনারেল তুলি, পরবর্তী সময় জেনারেল শব্দটা এসছে, যে সে যেখানেই যেত রাজ্য জয় করতে। চেঙ্গিস খান তো জানেন যে একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট ছিল। তখন সে প্রথম তার কাজ ছিল যে সেখানে পুরনো লাইব্রেরি ধ্বংস করা। এই যে মিশরে, গ্রিসে, রোমে যে এগুলো ধ্বংস করতে হবে। তারপরে পুরো পুরাকীর্তি ধ্বংস করতে হবে, লাইব্রেরি ধ্বংস করতে হবে। অতএব একটা জাতিকে শেষ করতে গেলে তার শিক্ষা সংস্কৃতিকে আগে ধ্বংস করতে হবে। ঠিক তেমনি মানে অন্য কায়দায় যে পরীক্ষার খাতায় লেখক আর না লেখক 98% পাস করে দেবে। অতএব এই যে পরিস্থিতি, কোথায় সেই ঢাকা ইউনিভার্সিটি, যাকে অক্সফোর্ড অফ দি ইস্ট বলা হতো, আর সেই ঢাকা ইউনিভার্সিটিকে কোথায় নিয়ে নামানো হয়েছে? যাই হোক, আমরা এর পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই। আমাদের শ্রেণীগত সীমাবদ্ধতা তো আমাদের আছেই, কিন্তু তবু আমরা বলতে চাই যে সঠিক নেতৃত্ব যদি আসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, নিরলস পরিশ্রমী একজন মানুষ। আমরা সকাল 9টার মধ্যে অফিসে যাই, 8টার মধ্যে আমাদের রেডি হতে হয়, এবং রাত্রির 1টা-2টা পর্যন্ত আমরা পরিশ্রম করি। 1টা-2টা আমরা ব্যর্থ হতে আসি নাই। আমরা ব্যর্থ হব না, আমরা সফল হতে এসেছি, আমরা সফল হব। এখন আমরা কারা? আমাদের কোনো স্বার্থ নেই। দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি জনগণ, এবং এদের স্বার্থই বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ, আমাদের স্বার্থ। ঠিক সেই কারণেই আমাদের নির্বাচনের যে কমিটমেন্টগুলো ছিল 17 তারিখে আমরা শপথ নিয়ে 18 তারিখ থেকে সেটা শুরু করেছি। এই খাল খনন, ফ্যামিলি কার্ড, এবার কৃষি কার্ড দিয়ে হবে কয়েকদিনের মধ্যে, কৃষি কার্ড, তারপরে নানামুখী কর্মকাণ্ড। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটা ব্যাপকতা আছে, কারণ সংস্কৃতি হচ্ছে একটা জাতির আত্মা। একটা দেশকে, একটা জাতিকে প্রথম চেনা যায় তার কালচার দিয়ে, সংস্কৃতি দিয়ে। এই জন্যে